আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই মুহাব্বতের সাথে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جر آواز بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قرآنه برهاننا نسخا لأديان مضت إذ جاءنا أحكامه كل الصحف سار العدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনার যুগ, ফাসাদের যুগ, যে যুগের মানুষ অসভ্যতার চরম শিখরে পৌঁছে নিজেদেরকে সভ্য মনে করেছে, যে যুগের মানুষ কোরআন এবং হাদিসকে নিজের জীবনের সফলতার চাবিকাঠি জানা সত্ত্বেও নিজের মন গড়া মন্ত্রতন্ত্র দিয়ে নিজের জীবনের সফলতা ফিরে আনার প্রচেষ্টা করেছে, এমন একটা প্রতিকূল মুহূর্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার বান্দাকে এক মোবারক মজলিস, মাজালিসুল্লাহ, মাজালিসুর রহমান, জান্নাতের বাগানে বসার এবং ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য মাঠে বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া ও অহংকার, তাকাব্বুরি দেমাগ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম, শাফি আজম, সরওয়ারে দু আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের রওজায় সশ্রদ্ধ দরুদ এবং সালাম পৌঁছানোর লক্ষ্যে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, প্রতি বছর প্রতি বছর যখন এই সময় আমাদের মাঝে ঘুরে ঘুরে আসেন, তখন আমাদেরকে স্মরণ করে দেয় আমাদের জাতির পিতার কথা। ঠিক কিনা বলুন? সবাই বলুন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার নাম হলো
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জাতির পিতা কি আমরা বানাইছি? আপনারা কি বলেন? এই জাতির পিতা কি আমরা বানাইছি? আমরা বানাই নাই। বাংলাদেশের মানুষ বানাইছে? বানায় নাই। কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছেন জাতির পিতা। আল্লাহ তাআলা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বানাইলেন, তার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমি যেতে মাদ্রাসার সভাপতি, আমি এখন আজকে অল্প করে হলেও 2-4 মিনিট মাদ্রাসা নিয়ে একটু মানবেন। আচ্ছা ঠিক আছে, কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে যে বললে বলা নয়, সুযোগ দেবো। কর্তৃপক্ষ যারা আছে আপনারা এই বলতেছিলাম যে আপনি 2-3 মিনিট মানে মাদ্রাসা প্রসঙ্গে একটু আলোচনা ও আচ্ছা ঠিক আছে। তো বলতেছিলাম আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। আমাদের নাম মুসলমান কে রাখছেন? আমাদের নাম যে মুসলমান এটা কে রাখছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্যই তো মিনার প্রান্তরে নিয়ে গেছিলেন, ঠিক কিনা বলুন? আপনাদের মনে আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেছিলেন। এই দিন প্রতি বছর যখন আমাদের মাঝে ঘুরে ঘুরে যখন আমাদের মাঝে এই দিন যখন আসে, জিলহজ্জের 10 তারিখ যখন আমাদের মাঝে ঘুরে ঘুরে আসেন, তখন আমরা এই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য পশু কুরবানি করে থাকি, ঠিক কিনা বলুন? এজন্যই তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির ফজিলত সম্পর্কে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুরবানির 1 নাম্বার ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমাল ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, বনি আদম যে কুরবানি করেন, আল্লাহর নবী বলেন, বনি আদম কুরবানির দিন যে কুরবানি করে, এই কুরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে আর কিছুই নেই। আল্লাহু আকবার বলেন। বনি আদম যত আমল করে, এই আমলের ভিতরে এই কুরবানির দিনে কুরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে আর কিছুই নাই। আমরা যে নামাজ পড়ি, নামাজ তো ফজিলতপূর্ণ, নামাজ তো আছে। এই 5 ওয়াক্ত নামাজের পর আমরা যে কুরবানি করি, এই কুরবানি করার দিন কুরবানির যে ফজিলত নামাজ বাদে, এই কুরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে আর কিছুই নাই। কুরবানির 2 নম্বর ফজিলত হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং তার পশম এবং তার খুরনি যিনি কুরবানি করবেন কুরবানিকারীর সুপারিশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ। যিনি কুরবানি করবেন উনার জন্য সুপারিশ করার জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আর বলেন وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ بِالْأَرْضِ আল্লাহর নবী বলেন কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হইয়া যায়। পশুর রক্ত মাটিতে পড়ার আগে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইয়া যায়। কুরবানির 3 নম্বর ফজিলত হলো আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির ইতিবৃত্ত কি? আল্লাহর নবী বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি এই কুরবানির ভিতরে কি ফজিলত আছে? আল্লাহ নবী বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা আল্লাহ নবী বলেন কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে দিবেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বিকুল্লি শাআরাতিন হাসানা এমন কিছু কিছু প্রাণী আছে যে প্রাণীগুলোর লোম বেশি, যেমন বেড়া বকরির লোম বেশি না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বেড়া বকরির ভিতরে তো অনেকগুলো লোম আছে, বেড়া বকরির অনেক লোম, সেগুলোর সওয়াব কেমন হবে? আল্লাহর নবী বলেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা যে সকল পশুর লোম বেশি প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে দিবেন। তাহলে বুঝুন একটা পশুর ভিতরে একটা পশুর চামড়ার মধ্যে কি পরিমাণ লোম থাকতে পারে, কি পরিমাণ লোম থাকতে পারে। একটা মানুষ কি এটা কি হিসাব করা সম্ভব একটা মানুষের পক্ষে? আপনারা কি বলেন? মানুষের পক্ষে কি এই কুরবানির পশুর যে লোম এই লোম হিসাব করা সম্ভব? তাহলে একটা পশু কুরবানি করলে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার ভিতরে দেয়া দেন। সুবহানাল্লাহ। কুরবানির 5 নম্বর ফজিলত হলো কুরবানির 5 নম্বর ফজিলত 4 নম্বর ফজিলত হলো মুসনাদে আল মুস্তাদরাকুল হাকিম নামক হাদিসের একটা কিতাব আছে। ওই আল মুস্তাদরাকুল হাকিম নামক হাদিসের কিতাবের ভিতরে আছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ফাতেমাকে জিজ্ঞেস করলেন ওগো ফাতেমা তুমি যে কুরবানি করো তুমি কি জানো কুরবানির পশুর মধ্যে কি পরিমাণ সওয়াব আছে? আল্লাহর নবী বলেন ওগো ফাতেমা এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকারীর পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানিকারীর পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ।
কুরবানির 5 নম্বর ফজিলত হলো মুসনাদে আহমদের ভিতরে আসছে আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কাতরাতিন হাসানা। আল্লাহর নবী বলেন, কুরবানির পশুর রক্তের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই কুরবানি আজকে আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কুরবানিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মতো কবুল করে নেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ভালো আছেন? ভালো, আপনি কেমন আছেন? মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সকলেই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বড় সম্মানের চেয়ারে বসাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বড় সম্মানের চেয়ারে বসাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সমস্ত পরীক্ষাগুলো করেছেন, সেই পরীক্ষার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষার ভিতরে পাস করেছেন না ফেল করেছেন? ভিডিও আমরা সকলেই জানি যে পরীক্ষার ভিতরে, যে চাকরির ভিতরে পরীক্ষা বেশি, যে চাকরির মধ্যে পরীক্ষা বেশি, সেই চাকরির মধ্যে প্রমোশনও বেশি। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? যে চাকরির মধ্যে পরীক্ষা বেশি, সেই চাকরির ভিতরে আবার কি প্রমোশনও বেশি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষার ভিতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 90 বছর। এই 90 বছর বয়সের সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 90 বছর, চুল দাড়ি পেকে গেছে, এই 90 বছরের বার্ধক্যের দ্বার প্রান্তে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, তুমি তো আমারে কোনো সন্তান দাও নাই, তুমি আমারে এমন একজন নেককার সন্তান দান করো, যেই সন্তান আমার ইন্তেকালের পর তোমার জমিনের উপরে তোমার দিন প্রতিষ্ঠা করবেন, এমন একজন নেককার সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করে নিলাম, তোমার একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি, তোমার একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি, তোমার একজন ছেলে হবে, ছেলের নাম হবে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছেলের নাম কি? আমাদের পিতার ছেলে হলো, ছেলের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল নামটা কে পছন্দ করছে? বলো, ইসমাঈল নামটা কে পছন্দ করছে? আল্লাহ তাআলা নিজে এই ইসমাঈল নাম রাখছেন। পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান এবং তার মা হাজেরাকে ওই মরুভূমির ভিতরে রেখে আসো, মরুভূমির ভিতরে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে এবং স্ত্রীকে উটের উপরে চড়াইয়া মরুভূমির ভিতর দিয়ে রওনা করেছেন। মরুভূমির ভিতর দিয়ে রওনা করেছেন, যে মরুভূমির ভিতরে কোনো লোক নাই, বাড়ি নাই, ঘর নাই, পাহাড় আর মরুভূমি। এই পাহাড় আর মরুভূমির ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে এবং স্ত্রীকে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে রওনা করেছেন। পথ চলতে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরুভূমির মাঝখানে চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে এবং স্ত্রীকে রেখে যখন বিদায় গ্রহণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় নেবেন, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক থেকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, এই মরুভূমির ভিতরে তুমি আমাকে এবং আমার কলিজার টুকরা সন্তানকে এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছ। এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। এই মরুভূমির ভিতরে আমরা কিভাবে থাকবো? আমরা কি অপরাধ করেছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেয় নাই। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়া বলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, এই মরুভূমির ভিতরে তুমি আমাকে এবং আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছ। এখানে তো কোনো মানুষের কোনো বসবাস নাই, পাহাড় আর মরুভূমি, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। এই মরুভূমির ভিতরে আমরা কিভাবে থাকবো? আমরা কি অপরাধ করেছি? হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়া বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, তুমি এটা কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছ, না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ? আমি জানতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। ভালো, আপনি কেমন আছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম, তাহলে তুমি বিনা দ্বিধায় চলে যেতে পারো। আমার মনের ভিতরে ইতমিনান এসেছে, আমি মুতমাইন হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এবং আমার কলিজার টুকরা সন্তানকে এই মরুভূমির ভিতরে রেখে যেতে বলে থাকেন, তাহলে আমার পরম বিশ্বাস এই মরুভূমির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না খাওয়াইয়া মারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলতেছেন, উল্টো পথে রওনা করলেন। পথ চলতে 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 যখন পাহাড়ের আড়ালে চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা দোয়া করছিলেন। আকাশের দিকে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে বলেন, রব্বানা
ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি দার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আমার বংশের একটা অংশকে, আমার কলিজার টুকরা সন্তানকে আর আমার স্ত্রীকে তোমার ঘর বাইতুল্লাহর নিকটে রেখে গেলাম, গায়রা জি যার'ইন, যেখানে কোনো সবুজ শ্যামলী নাই, শস্য নাই, জমিনে কোনো ফসল নাই, পাহাড় আর মরুভূমি। এই পাহাড় আর মরুভূমির ভিতরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আর আমার স্ত্রীকে তোমার ঘর বাইতুল্লাহর নিকটে রেখে গেলাম। আয় আল্লাহ, মেহেরবানি করেন ফলমূল দিয়া তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মশকে সামান্য কিছু পানি আর গুটি কয়েক খেজুর রেখে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় গ্রহণ করলেন, আপনারা অবশ্যই জানেন মরুভূমির ভিতরে যখন সূর্য উদয় হয় তখন সূর্যের চূড়ান্ত পাওয়ার, এরপরেও আবার যখন সূর্য উপরের দিকে ওঠেন তখন একজন মানুষের পা থেকে শুরু করে সমস্ত বডিটা পর্যন্ত শুকায় যায়। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন? একটা মানুষ যখন মরুভূমির ভিতরে থাকে, সূর্য যখন উপরের দিকে উঠেন তখন একটা মানুষের সমস্ত শরীর শুকায় যায়। চূড়ান্ত তৃষ্ণার কারণে মানুষের অন্তরের ভিতরে আবেগ উদয় হয়। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে একা, তার কোনো খাবারের ব্যবস্থা নাই, সামান্য কিছু পানি আর গুটি কয়েক খেজুর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারের ব্যবস্থা। এই মরুভূমির ভিতরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, মানুষের অন্তরের ভিতরে আবেগ উদয় হয়, আহারে কমপক্ষে যদি এক ডুব পানি পান করতে পারতাম। কিন্তু হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার স্বামী কতদিন পরে আসবে, আমার কাছে বলে যায় নাই, আমি যদি এখন এক ডুব পানি তৃপ্তি সহকারে পান করে ফেলি, পরবর্তী সময়ে যখন আমার পানি ফুরিয়ে যাবে তখন তো আমার জিহ্বাটা ভিজাবার মতো সুযোগ পাবো না। ঠিক কিনা বলুন? এখন যদি আমি এক ডুব পানি তৃপ্তি সহকারে পান করে ফেলি, পরবর্তী সময় যখন আমার জিহ্বাটা শুকিয়ে যাবে তখন তো আমি তৃপ্তি সহকারে এক ডুব পানি পান করতে পারবো না, বা আমার জিহ্বাটাকে ভিজাবার মতো সুযোগ আমি পাবো না। কি বলা ঠিক কিনা? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গত কারণে হযরত আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানীদের মতে যেই মা সন্তানকে দুধ পান করান ওই মাকে 2500 ক্যালোরি খাবার খেতে হয়। মুহতারাম হাজিরিন, আমরা একটু শুনি, যেই মা সন্তানকে দুধ পান করান ওই মাকে 2500 ক্যালোরি খাবার খেতে হয়। কিন্তু হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2500 ক্যালোরি খাবার খাবেন কোথায়, কেমনে খাবেন? হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো খাবার নেই, পানির কোনো ব্যবস্থা নাই। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে খাবার খাবেন? সঙ্গত কারণে কয়েকদিনের ভিতরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তনের দুধ শুকিয়ে গেল। সন্তান যখন ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখের ভিতরে একটু পানি দিয়ে জিহ্বাটাকে ভিজাবার চেষ্টা করেন। এক সময় যখন সেই পানি শেষ হয়ে গেল,
হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি করবেন? সন্তানকে বাঁচাবার জন্য নিজের জিহ্বাটাকে সন্তানের মুখের ভিতরে ঢুকায় সন্তানের জিহ্বাটাকে ভিজাবার চেষ্টা করল। এক পর্যায়ে এসে সেই পানি শুকিয়ে গেল। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির যন্ত্রণায় খোলার যন্ত্রণায় কাঁদেন। এখন মা কি করবে? হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানের মৃত্যুর এই দৃশ্য দেখার জন্য তিনি তো কোনোদিন প্রস্তুত ছিলেন না। সঙ্গত কারণে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতবার সাফা এবং পাহাড়ের উপরে, সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে উঠেছেন, নেমেছেন। তিনি নিশ্চিত জানেন সেখানে পারি নাই, তারপরেও তিনি তার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার মনটাকে বুঝ দেওয়ার জন্য তিনি দৌড়াইয়া উঠলেন সাফা পাহাড়ের উপরে পানির সন্ধানে। সাফা পাহাড়ের উপরে তিনি যখন পানি পেলেন না, তিনি দৌড়ে আসলেন সন্তানের কাছে। তিনি মনে করলেন এতক্ষণই আমার সন্তান হয়তো মারা গেছে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে এসে দেখেন না, সন্তান এখনো মরে নাই। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার দৌড়াইয়া গেলেন মারওয়া পাহাড়ের উপরে। মারওয়া পাহাড়ের উপরে তিনি পানি পেলেন না, তিনি আবার দৌড়ায় গেলেন সাফা পাহাড়ের উপরে। এইভাবে করে একবার নয়, দুইবার নয়, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার করে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমলকে এত বেশি পছন্দ করেছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজেরার এই আমলকে সমস্ত হাজীদের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে হাজেরার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন। মুহতারাম হাজিরিন, অত্র এলাকার মুসল্লিয়ান কিরাম, আমরা যারা এখনো বাড়িতে বসে আছি, ঘোরাফেরা করতেছি, আমরা বাড়িতে বসে না থেকে রাস্তায় ঘোরাফেরা না করে আমরা ঈদের মাঠে চলে আসি। ইনশাআল্লাহ আমাদের পূর্ব ঘোষিত সময় সকাল 9টা ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হবে। মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ঈদের নামাজ আদায় করব। তার কারণ ঈদের নামাজের পর আমাদের আরেকটা মহান কাজ রয়ে গেছে, সেটা হলো কুরবানি। সেই কুরবানির কাজ আমরা সম্পন্ন করব। সেজন্য আমরা যারা এখনো বাড়িতে বসে আছি অথবা রাস্তায় ঘোরাফেরা করতেছি, আপনারা এটা মনে মনে ভাববেন না যে 9টা বাজার পর হয়তো আমাদের জন্য সময় দিবে। 9টা যখন বেজে যাবে আমরা মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা নামাজের জন্য দাঁড়ায় যাব। সেজন্য আপনারা বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি ঈদের মাঠে চলে আসো। মুহতারাম হাজির, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা বলতেছিলাম যে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে করে যখন সংক্ষেপে বলি যেহেতু সময় কম, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি জলদি করে যাও, ইসমাঈল যেখানে তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতেছে তুমি সেখানে আঘাত করে পানির ফোয়ারা জারি করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া আয়েশা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আঘাত করতেছে সেখানে আঘাত করে পানির ফোয়ারা জারি করে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন, সকলে আলহামদুলিল্লাহ বলেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন যে আমার সন্তান হয়তোবা মারা গেছে। তিনি 7 নাম্বার চক্কর দিয়া যখন দৌড়াইয়া সন্তানের কাছে আসলেন,
হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার সন্তান যদি মারা গিয়ে থাকেন, আমার সন্তান হয়তো বা মারা গেছে, আমার সন্তান যদি মারা গিয়ে থাকে, কে তাকে জানাজার নামাজ পড়াবে, কে তাকে গোসল করাবে, কে তাকে কবরের ভিতরে রাখবে? এখানে তো আমাকে ছাড়া আর কোনো মানুষ নাই। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো দৌড়াইয়া সন্তানের কাছে যখন আসলেন, এসে দেখেন আল্লাহর কি কুদরত, যে জমিনে শত শত ফুট নিচে ডিপ করলেও পানির সন্ধান পাওয়া যায় না, ওই জমিনের নিচ থেকে বীর 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 করে স্বচ্ছ পানির ফোয়ারা জারি হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলে বীর বীর করে পানির ফোয়ারা জারি হয়ে গেল। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন, এই পানি কতক্ষণ সময় পর্যন্ত উঠবে, না জানি আবার এই পানি বন্ধ হয়ে যায় নাকি। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এই পানি হয়তোবা কিছুক্ষণ ওঠার পর আবার বন্ধ হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলো? সেজন্য হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে মাটি আর বালি পাথর দিয়ে চতুর্দিকে আটকে পানিকে সম্বোধন করে বলেছিলেন, জমজম জমজম, তার মানে হলো তুমি থেমে যাও, থেমে যাও। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে যেহেতু জমজম কথাটা বের হইল, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কুয়ার নামকরণ করলেন জমজমের কুয়া, ঠিক কিনা বলো? জমজমের কুয়া। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষেপে বলতেছি, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আশঙ্কা করছিলেন কিছুক্ষণ সময় জমজমের পানি ওঠার পর আবার বন্ধ হয়ে যায় নাকি। কিন্তু আল্লাহর কি কুদরত, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। প্রায় 4000 বছর হয়ে গেছে। এই 4000 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের পানির ভিতরে এত বরকত দান করলেন, তাম পৃথিবীর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবানরা হজ করার জন্য মক্কা আর মদিনায় যায়। আমার জানার মতে কোন হাজী সাহেবান হজ করতে গিয়ে কোনো কিছু আনতে না পারলেও কমপক্ষে জমজমের পানি নিয়ে আসে, ঠিক কিনা বলো? কোনো কিছু আনতে পারলো না হাজী সাহেবান, হজ করতে গিয়ে কোনো কিছু আনতে পারলো না। কোনো কিছু আনতে না পারলেও কমপক্ষে জমজমের পানি নিয়ে আসে, ঠিক কিনা বলো? জমজমের পানি নিয়ে আসে কি জন্য? এই জমজমের পানি হচ্ছে শিফাউন লিন্নাস, এটা মানুষের জন্য হচ্ছে শেফা। এটা মানুষের জন্য কি? শেফা বা রোগ মুক্তি। তো সংক্ষেপে বলি, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 7 বছর, কয় বছর? তাফসীরের কিতাবের ভিতরে আসছে 7 বছর, মতান্তরে 13 বছর। যখন 7 বছর মতান্তরে 13 বছর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরো একটা পরীক্ষা চলে আসলো। কিছু বলবা? মাওলানা খালেক সাহেব আছে না, জি, একটু অসুস্থ, পাও ভাঙছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করব, এর জন্য বলছেন, দোয়া করব ইনশাআল্লাহ। সংক্ষেপে বলতেছি, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল যখন বয়স 7 বছর, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম তুমি আমার নামে কুরবানি করো। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হইয়া 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন প্রথম দিন। দ্বিতীয় দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেন আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তুমি আমার নামে কুরবানি করো। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হইয়া 100 দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তৃতীয় রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার স্বপ্ন দেখেন আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তোমার প্রাণপ্রিয় পুত্র, তোমার কলিজার টুকরা পুত্র ইসমাঈলকে আমার রাস্তায় কুরবানি করে দাও। তোমার প্রিয় পুত্র ইসমাঈলকে আমার রাস্তায় কুরবানি করে দাও। এর চাইতে আগুনের পরীক্ষা আর কিছু হইতে পারে? নমরুদ যে আগুনে ফেলছিল
তার চাইতে তীব্র আগুনের পরীক্ষা হলো এটা। 5টা 7টা সন্তান না, একমাত্র সন্তান, কি সুন্দর চেহারা, বংশের বাতি জ্বালায় রাখবে, আল্লাহর দ্বীন জমিনের উপরে প্রতিষ্ঠা করবে, এই ধরনের একটা ছেলেকে আল্লাহ তাআলা কুরবানির নির্দেশ দেবেন। সংক্ষেপে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ভ্রমণের নাম করে সঙ্গে নিয়ে রওনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে নিয়ে রওনা করেছেন। শয়তান দেখলো সর্বনাশ করেছেন, ইসমাইল যদি এভাবে কোরবানি হয়ে যায় তাহলে মুসলমানেরা পৃথিবীর বুকে দৃষ্টান্ত লাভ করবে, কাজেই ওয়াসওয়াসা দেওয়া দরকার। হযরত হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়েছেন, শয়তান কাজ করতে পারে নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যদি হুকুম করে থাকে তাহলে আমি আমার গলা পেতে দিতে রাজি আছি। শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করেছে। শয়তান যখন দূরীভূত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কাছে বসাইয়া পরামর্শ করলেন, যে কথাটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আবার কোরআন শরীফের ভিতরে চয়ন করে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও প্রাণপ্রিয় পুত্র, প্রাণপ্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর হুকুমে আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তোমার অভিমত কি, তুমি কি বলতে চাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন করলেন না, কোনো জিজ্ঞাসা করলেন না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি যেটা স্বপ্নে দেখেছেন, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করুন। কারণ পয়গাম্বরদের স্বপ্ন স্বপ্ন নয়, পয়গাম্বরদের স্বপ্ন হলো ওহীর সমতুল্য। আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা হচ্ছে ওহী, এটা আল্লাহর হুকুম। কাজে আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে জবাই করে ফেলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা উভয়ে রাজি হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে জবাইয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। সংক্ষেপে বলতেছি, ছুরি চালাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চোখ বাঁধলেন, সন্তানের হাত পা বাঁধলেন, বেঁধে যখন ছুরি চালাইলেন, ছুরি গলা কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিকে সম্বোধন করে বলেন, ছুরি তোর কি হলো? শরীরের সমস্ত শক্তি দিয়ে কাটতেছি, তারপরেও কাটিস না। তার কারণ কি? ছুরি থেকে মানুষের মতো আওয়াজ বেরিয়ে আসলো। ছুরি তো বলেন, ইব্রাহিম তুমি আমার উপরে রাগ করো না, আমার উপরে তুমি রাগ করো না। আমার উপরে প্রেমের খেলা চলতেছে, আমার উপরে ইশকের খেলা চলতেছে, তুমি রাগ করো না। তুমি তোমার ডিউটি পালন করে যেতে থাকো, আর আমি আমার ডিউটি পালন করে যেতেছি। এই দৃশ্য যখন হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা দুম্বার ব্যবস্থা করলেন, জান্নাতি দুম্বার ব্যবস্থা করলেন। হযরত হাজর ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা এক তো আপনি বুড়ো মানুষ, তারপরও আপনার চোখটা বাঁধা, মনে হয় আপনি ছুরির উল্টা পিঠ দিয়ে কাটতেছেন, কাজে আপনি ছুরির ধারালো দিকটা আবার পরীক্ষা করে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী সময়ে যখন ছুরির ধারালো দিক পরীক্ষা করেন, আবার যখন ছুরি চালাইলেন, ছুরি গলা কেটে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন ছেলে কুরবানি হয়ে গেছে। নিকট থেকে আওয়াজ বেরিয়ে আসলো, আমরা সকলেই সেই আওয়াজটা বলি, সেই দোয়াটা পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন ছেলে কুরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দেখেন এক আজব কাণ্ড। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন ইসমাইলের স্থলে দুম্বা কুরবানি হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম
ইসমাইলকে লইয়া দাঁড়ায় রয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যেতেন, তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মুসলমানদেরকে প্রথম সন্তান কুরবানি করাটা ওয়াজিব করে দিতেন, ঠিক কিনা বলো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় পরীক্ষা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আর আমরা ছেলে কুরবানি তো দূরের কথা, বাড়ির যে পোষা গরুটা এটা পর্যন্ত জবেহ করার সাহস পাই না, হায়রে কিভাবে জবেহ করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে জবেহ করতে পারছিলেন, কিন্তু আমরা পশু কুরবানি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার কাছে কুরবানির গোশত আসে না, আমার কাছে রক্ত চামড়া হাত দিয়ে গরু আমার কাছে আসে না, আমার কাছে আসে মানুষের অন্তঃকরণ। কোন নিয়তে তুমি কুরবানি করেছো সেই নিয়তটাই তো শুধু আমার কাছে আসে। আর হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইয়া যায়। কুরবানির সামর্থ্য থাকার পর আল্লাহর নবী বলেন, কুরবানির সামর্থ্য থাকার পর যেই ব্যক্তি কুরবানি করে না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। সুতরাং আজকে সেই ঈদের নামাজ এবং কুরবানি সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে এই কুরবানি কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করেছিলেন, বাট আল্লাহ কুরবানি হতে দেন নাই। কুরবানি কবুল করেছেন, বাট আল্লাহ তাআলা কুরবানি হতে দেন নাই। আর প্রতি বছর যখন এই সময় আসে তখন আমরা কি করি? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা পশু কুরবানি করে থাকি, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? সেজন্য